লাগবো না, জাস্ট নরমাল। আচ্ছা আমার বুঝা এখন আচ্ছা জেনেটিক অ্যালগরিদমে ক্লাসিক করছস? আমি ক্লাস পাই না, আমি বললাম তো আমার শরীর অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডিং অন করো। আমি তো ভাবছি ক্লাস করছস এই কারণে, তাহলে রেকর্ডিং অন করলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি সবার ফার্স্টে হচ্ছে ম্যাডামের ইয়াটা বুঝাই, ওই কি বলে শীটটা। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে জেনেটিক অ্যালগরিদমে তিনটা প্রসেস দিবে। ফার্স্টে সিলেকশন, দেন ক্রসিং ওভার, দেন হচ্ছে মিউটেশন। ঠিক আছে, তো শুরুতে আমাদের একটা দেওয়া থাকবে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকবে। এখানে এফ অফ এক্স দেওয়া আছে, যেখানে হচ্ছে এক্স স্কোয়ার একটা ভ্যালু, এবং এই এক্স এর ভ্যালুটা সেটা হচ্ছে 0 থেকে 32 এর ভিতরে থাকবে। ভালো কথা। হ্যাঁ, আবার সেকেন্ডলি বলে দিছে 5 ডিজিট, এবং থার্ডলি বলে দিছে পপুলেশন সাইজ 4, সেম অ্যাজ আমার। হ্যাঁ বল। চারটা ওই যে স্ট্রিং নিছি ইন দ্য পপুলেশন। হ্যাঁ ওকে, এখন আমরা কোশ্চেনে আমি দুইটা মিলে পড়াইতেছি এই কারণে যাতে করে হচ্ছে বুঝতে পারো। হ্যাঁ, সেম অ্যাজ কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কি ছিল যে পপুলেশন সাইজ দেওয়া আছে 4, ভালো কথা, ইউজিং 4 বিট। একটু আগে আমরা দেখলাম 5 বিটে দেওয়া ছিল মেইনলি জেনেটিকের এটাতে, আর এখন পাইছি আমরা 4 বিট। ঠিক আছে, তো আমরা এখানে 4 বিট করতে হবে। x এর ভ্যালুটা তো 0 থেকে 15, তো 4 বিট দিয়ে 15 পর্যন্ত এলে 4 বিট ওটা হইছে আপনাদের। আচ্ছা হ্যাঁ হইতে পারে। আবার হচ্ছে 2x স্কয়ার হচ্ছে f অফ x এর ভ্যালু। ওকে গেল। এখন হচ্ছে আমরা সবার ফার্স্টে আসি সিলেকশনে। সিলেকশনে কি আমাদের একটু আগে যে পপুলেশন সাইজ যে 4 দেওয়া ছিল, 4 দেওয়ার কারণে স্ট্রিং নং 1 2 3 4 আমি 4টা স্ট্রিং নিছি। এরপর হচ্ছে ইনিশিয়াল পপুলেশন, আমি আমার নিজের ইচ্ছে মতো ইনিশিয়াল পপুলেশনে পরে আসি। আগে আমার x এর ভ্যালুটা ধরি। x এর ভ্যালু আমি র্যান্ডমলি নিব। র্যান্ডমলি নিব বলতে এটা বোঝাচ্ছি যে এখানে বলা আছে 0 থেকে 15 এর মধ্যে, 0 থেকে 31 এর মধ্যে, হ্যাঁ 0 থেকে 31 পর্যন্ত বা 32 পর্যন্ত র্যান্ডমলি নিব। এখন কথা হচ্ছে 31 এর যেসব বড় ভ্যালু গুলা নিব সেগুলার ভ্যালু আমার 1 2 3 1 2 মানে অ্যাকচুয়াল কাউন্ট পরবর্তী দেখবো আমরা। যদি এখানে 32 এর যদি আমি এখানে 30ও নিতাম বা 31ও নিতাম, দেখবি এখানে অ্যাকচুয়াল কাউন্ট 2 এর মানে 2 3 হয়ে গেছে, বেশি আসছে। তো আমরা এরকম ভাবে নিব যাতে করে আচ্ছা পরে আসতেছে, ওইটা পরে আসতেছি, সমস্যা নাই। শুধুমাত্র এতটুকু মনে রাখবি, এখানে তোর ইচ্ছে মতো। আর সবার ফার্স্টে হচ্ছে পেন্সিল দিয়ে লিখবি, যাতে করে যদি মানে আমার পরবর্তীতে যদি আমার যদি অ্যাকচুয়াল কাউন্টের যদি বেশি আসা পড়ে পপুলেশন, যেমন এখানে পপুলেশন সাইজ হচ্ছে 4টা, কারণে আমি 4টা নিছি। এখানে 2 1 2 + 1 + 1 = 4, 4 আসতেছে সাম এখানে ভালো। বাট আমার যখন একটা একটু পরে যেটা এক্সাম্পল দেখাবো আমি, আমার মেন কি বলে ওই সলিউশন ফল স্প্রিং 24 তখন সেক্ষেত্রে দেখবি যে অ্যাকচুয়াল কাউন্টার হচ্ছে ভ্যালু আমার 5 চলে আসছে, ওটা পরে আসতেছি। তো আমি এখানে হচ্ছে x এর ভ্যালু র্যান্ডমলি হচ্ছে 13 নিলাম, 24 নিলাম, 8 নিলাম, 19 নিলাম। কেউ কথা বলে? আমি দেরিতে ঢুকছি। আচ্ছা সমস্যা নাই। সাইমন তো মনে হয় রেকর্ড করতেছস তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমি নরমালি হচ্ছে আমার ইচ্ছা মতো ভ্যালু গুলো নিলাম। ভ্যালু গুলো হচ্ছে অবশ্যই 0 থেকে 31 এর ভিতর থাকতে হবে। আমি নিলাম 13 24 8 19, এগুলারই 13 24 8 19 টা আমি বাইনারি তে রিপ্রেজেন্ট করে দিলাম এই জায়গায়, কনভার্ট করলাম। ঠিক আছে, এবার যে x এর ভ্যালু এটার স্কয়ার করলাম, যে ভ্যালুটা আসছে এখানে ফাংশন যেটা দেওয়া ছিল, ফাংশন যেটা দেওয়া থাকবে ওইটা করব, যেমন কোশ্চেন ওইটার স্কয়ার করব এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা 2x স্কয়ার করব। ওকে ঠিক আছে। এবার হচ্ছে প্রবাবিলিটি অফ i। প্রবাবিলিটি অফ i মানে হচ্ছে এই যে ফিটনেসের যে ভ্যালুটা, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এই টোটাল ফিটনেসের ভ্যালুটার যে সাম করছি, এই সামেশন। ঠিক আছে, তো 169 বাই 1170, আবার হচ্ছে 576 বাই 1170, প্রত্যেকটা প্রবাবিলিটি অফ i টা আমরা এভাবে বের করতে পারছি। বুঝছো এতটুকু? আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইমন, সাজিদ, সামিন, 293। আচ্ছা প্রবাবিলিটি i হচ্ছে কি দিয়ে ভাগ দিব? এই যে ফিটনেসের ভ্যালুটা ডিভাইডেড বাই সামেশন অফ অল ফিটনেস। ও আচ্ছা ঠিক আছে, 1170। 1170। হ্যাঁ এর দুইটা সরি নিচের দুইটা ওই যে 293। ওইটা পরে আসতেছি, ওইটা আমরা একটু পরে আসতেছি। একই মানে এভারেজ করছে, মানে 1170 ডিভাইডেড বাই এই 4টা পপুলেশন, এখানে ভাগ যদি 4 করি তাহলে হচ্ছে আমার এরকম আসে 1170 ভাগ 4 কত আসে 292.5 আসে। এখানে 293 নিছে, তুমি চাইলে এখানে 292.5 রাখতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে এখানে প্রবাবিলিটি অফ i গেল। এবার হচ্ছে আমার এক্সপেক্টেড কাউন্ট। এখানে যে আমরা যে প্রবাবিলিটি অফ i টা পাইছি ইনটু এই যে আমাদের একটু আগে পপুলেশন সাইজ ছিল 4,
প্রত্যেকটা ভ্যালুকে আমরা 4 দিয়ে গুণ দিব, 4 দিয়ে গুণ দিলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার এক্সপেক্টেড কাউন্ট। বুঝতে পারছেন এতটুকু? পপুলেশন সাইজ যদি 3 থাকতো তখন 3 দিয়ে দিতাম। হ্যাঁ, আচ্ছা, পপুলেশন সাইজ যদি 3 থাকতো তাহলে 3 দিয়ে গুণ দিতা প্রবাবিলিটি অফ আই কে এক্সপেক্টেড কাউন্ট বের করার জন্য। বুঝছি আমরা? আচ্ছা, এখানে একটা কথা, এখানে যখন আমরা এক্স স্কয়ার করছি, এখানে যে এই যে আমরা 169 কারোর কাছে ক্যালকুলেটর থাকলে ভাগ কর 169 ডিভাইডেড বাই 1170, ঠিক আছে? 170 ডিভাইডেড বাই 1170 0.1444 অনেকগুলো আসে, কিন্তু আমি এখানে 0.14 নিচ্ছি, শুধুমাত্র দশমিকের পরে দুইটা ঘর নিচ্ছি, ঠিক আছে। কিন্তু এই যে এক্সপেক্টেড কাউন্ট এটা বের করার জন্য আমি এই যে ফুল ভ্যালুটার সাথে আমি 4 গুণ করে দিব, ঠিক আছে, যাতে করে আমার একুরেট ভ্যালুটা পাই, এক্সপেক্টেড কাউন্টটা আমার যাতে একুরেটলি পাই। বুঝছি ঠিক আছে, ওকে। হাতে গুণ করুন, কিন্তু লেখার সময় কম লিখুন। 0.5777 আইতে থাকবো, মানে 0.58। 58, রাইট। আচ্ছা, সেম অ্যাজ এতটুকু পর্যন্ত করলা। এবার হচ্ছে এখানে থ্রেশহোল্ড ভ্যালু ম্যাডাম যখন ক্লাসে পড়াইছে তখন অ্যাজ ইউজুয়াল উনি বলছে যে থ্রেশহোল্ড ভ্যালু উনি 0.5 এর নিচে থাকলে 0, 0.5 এর উপরে থাকলে সেটা 1, মানে থ্রেশহোল্ড ভ্যালু 0.5 ধরে নিছিল, ঠিক আছে। থ্রেশহোল্ড ভ্যালু কই? এখানে লেট দিয়া তুমি ধরে নিবা, এখানে কোশ্চেনের এখানে নিচে তুমি লেট দিয়া ধরে নিবা, কোনো আপত্তি নেই। লেট দিয়া ধরে নিমু থ্রেশহোল্ড ভ্যালু 0.5। হ্যাঁ, আচ্ছা, আর থ্রেশহোল্ড ভ্যালু 0.5 হইছে, যদি পয়েন্ট এক্সপেক্টেড ভ্যালু যদি 0.5 এর উপরে হয় তাহলে 1, আর 0.5 এর নিচে 0, আর 2 হইছে 0। এই যে 1.97, তো 1.5 এর উপরে এই কারণে 2। না, 1 কইলে না 2 কে বুঝি নাই 5 এর বেশি হলে কইলে অ্যাবসলিউট ভ্যালুটা নিছে এটা মনে হয়। এখানে সিলিং ভ্যালুটা নিছে, অ্যাকচুয়াল কাউন্টে সিলিং ভ্যালু মানে উপরের ভ্যালুটা নিছে আর কি, শেষ কথা, ঠিক আছে। সিলিং ভ্যালু তো 1.23 এর তো এটা 2 হয়ে যাবে, সিলিং ভ্যালু না মনে হয়, ক্লোজেস্ট ভ্যালুটা মনে হয়। ম্যাডাম বলছে সিলিং ভ্যালু, আমি জানি না এখানে কই লেখা আছিল, জানি সিলিং ভ্যালুই তো লেখা আছিল। কই সিলিং ভ্যালু লেখা? আর 0.5 এর উপরে হইলে সিলিং ভ্যালুটা নিব, আর নিচে হইলে 0 মেবি নাকি এরকম। ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালু নিতে আসছে, এটা যা বুঝলাম, কারণ 1.23 সিলিং ভ্যালু তো 2 হয়। উনি যখন 1.23 এর কেমনে সিলিং ভ্যালু 2 হয় দোস্ত? 1.23 এর সিলিং ভ্যালু না, 1.23 মানে 1 পয়েন্ট ধরছস 1, আর 0.23 কি? আমি যা বুঝলাম এটা হইছে ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালুটা লইতাছে, যেমন 0.5 এর ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালু কত 1, তারপর 0.22 ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালু 0, 0.13 ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালু হইছে 1, আর 1.97 ক্লোজেস্ট ইন্টিজার ভ্যালু 2 এমনি নিতাছে মনে আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা যেটাই বলো সিলিং ভ্যালু ধরো আর ক্লোজেস্ট ভ্যালু ধরো যেটা করো সমস্যা নাই, এই অংশটুকু বুঝছো তো? ঠিক আছে, ওকে, গেল। এবার হচ্ছে সাম, প্রত্যেকটা যোগ করে সাম করছি, এই জায়গায় এই টোটালটা যোগ করে 1 পয়েন্ট হইব। এখানে একটা টেকনিক খাটাবি, আমি যে কারণে সবার ফার্স্টে বলছি পেন্সিল দিয়ে লেখার জন্য। এখানে হচ্ছে মাঝে মধ্যে ভ্যালু বসানোর পরে 1.01 বা 1.0124 সামথিং কিছু চলে আসে, তো ওই ভ্যালুটা আসলে যাতে আমি এখানে যাতে চেঞ্জ করতে পারি, মানে এখানে টোটাল প্রবাবিলিটির ভ্যালু যাতে আমার 1 আসে, ঠিক আছে। এই জিনিসটা একুরেটলি রাখবি, এক। দ্বিতীয়ত হচ্ছে এক্সপেক্টেড কাউন্টের ভ্যালুটাও একুরেটলি আসবে। এক্সপেক্টেড কাউন্টার ভ্যালুটা সাপোজ এখানে 4 আসছে, আমার মনে হয় এখানে পপুলেশন সাইজের জন্য এখানে 4 আসছে, সেম এখানে 4, এখানেও 4 আসবে, ঠিক আছে। আমি শিওর না, বাট যতই আসুক তোমরা চেষ্টা করবে একটা ইন্টিজার, ফুললি একটা ইন্টিজার ভ্যালু আসতে, ঠিক আছে। আর অ্যাকচুয়াল কাউন্ট 1 + 2 + 1 = 4 গেল। এভারেজ আছে এই 1170 ভাগ 4, এটাও ভাগ 4, এটারও ভাগ 4, এটাও ভাগ 4, ঠিক আছে, মানে 4 রে ভাগ 4 করলে 1 আসে। সাম আর এভারেজ দুটোটাই কি মানে রাউন্ড ভ্যালু রাখবো? না, রাউন্ড ভ্যালু রাখবা না, রাখতে এখানে রাউন্ড ভ্যালু ধরছে, এখানে যেমন 292.5 ছিল, এখানে 293 ধরছে, ঠিক আছে। এখানে লেখা আছে 293, কিন্তু তুমি চাইলে 292.5 রাখতে পারো এভারেজে, প্রবলেম নাই এটা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম কত 576, এখানে 576 চলে আসছে। এখানে হচ্ছে 0.49, এখানে 0.49 ছিল ম্যাক্সিমাম, এই চারটা থেকে ম্যাক্সিমাম ভ্যালু, এই চারটা ম্যাক্সিমাম ভ্যালু 1.97, এই চারটা ম্যাক্সিমাম ভ্যালু 2, এখানে 2 গেল। এতটুকু পর্যন্ত আমাদের সিলেকশন মেথড শেষ। এবার আছে আমরা ক্রসওভারে। নিচে লেখাটি কি, এই যে ক্যালকুলেশন ড্রাফট, এটা কি করতেছি? যেটা এতক্ষণ ধরে মাত্র আমরা বুঝাইছি যে 170 ভাগ 1170 এইগুলাই, আর কিছু না। আর বুঝার কিছু আছে এখানে? না। আচ্ছা, গেল। এখন আমরা আছি ক্রসওভারে।
ক্রসওভারে এসে এখন আমরা দেখতেছি এই জায়গায় কি দেখতেছি, এই যে এখানে যে আমাদের অ্যাকচুয়াল কাউন্ট 1 2 আর 1 আছে, তার মানে অ্যাকচুয়াল কাউন্টের জন্য আমার এই যে 3 নাম্বার স্ট্রিং এটা 0 যেহেতু এই কারণে আমার 3 নাম্বার স্ট্রিংটা আসবে না। স্ট্রিং আসবে কি ফার্স্টেরটা একবার আসবে, সেকেন্ডটা দুইবার আসবে, আর 4 নাম্বারটা একবার আসবে। একইভাবে এখানে ফার্স্টেরটা একবার আসছে, সেকেন্ড স্ট্রিং দুইবার আসছে, আর 4 নাম্বার স্ট্রিংটা একবার আসছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ইনিশিয়াল পপুলেশন যা ছিল সেম টু সেম, আমরা এখানে ইনিশিয়াল পপুলেশন সেম টু সেম তাই রাখছি, কারণ একটাই, আমার এখানে পর্যন্ত এখন পর্যন্ত আমি ক্রসওভার বা মিউটেশন করিনি। আমরা ফার্দার পরবর্তীতে দেখবো যে নতুন যে ক্রসওভারের যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা আমার পরবর্তীতে শিফট হবে মিউটেশনে। এই যে এখানে আফটার ক্রসওভারের যে ভ্যালুটা, এই ভ্যালুটা অনুযায়ী আমাদের এখানে হচ্ছে আমাদের শিফট হয়। আচ্ছা ওই পর্যন্ত না যাই, এখন আসি এই জায়গায়। এখন মেটিং পুল আমরা জানি, মেটিং পুল ক্রসওভার করতে হয় দুইটা প্যারেন্টের একুরেটলি বিট নিয়ে। তো যদি প্রথম প্যারেন্ট দুইটার মানে স্ট্রিং 1 আর স্ট্রিং 2 যদি 3 নাম্বার বিট ধরো, তাহলে হচ্ছে এই 3টা বিট, এই দুইটারই 3টা বিট নিতে হবে, মানে 0 1 1 আর নিচেরটা হচ্ছে 1 1 0। এইখানেও দাগ দিবা একটা গিভেন দ্যাট, এখানেও দাগ দিবা গিভেন দ্যাট, আর নিচেরটা কারণ জোড়ায় নিতে হয়। এক কথা মনে রাখবা, জোড়ায়। এখানে ক্রসওভার পয়েন্ট 44 ধরছে দেখা 4 নাম্বার প্রথম চারটা সেপারেট রাখছে। আমি যে কোনো ভাবে দত্তারুম তোমার অ্যাজ ইউ তোমার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ, সমস্যা নাই। জোড়া ধরবা, রাইট। এখন শুধুমাত্র 4 ধরছে দেখে না 4 মনে রাখবা, মাস্ট বি যে টেইলের অংশটুকু হচ্ছে আমার ইন্টারচেঞ্জ হয় আমার টেইলের অংশটুকু, নট হেডের অংশটুকু। মাথা ইন্টারচেঞ্জ হয় না, টেল অংশ হচ্ছে আমার ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা এখানে 4 ধরলাম, এখানেও সেম টু সেম 2 2 ধরলাম। অফ স্প্রিং হচ্ছে আফটার ক্রসওভার অথবা হচ্ছে আফটার মিউটেশনের পরে বারবার হচ্ছে অফ স্প্রিং আমাদের আপডেট হয়। তো এখানে যেহেতু আমরা একবার ক্রসওভার করছি, দ্যাটস ওয়াই এখানে অফ স্প্রিং হইছে। অফ স্প্রিং আফটার ক্রসওভার এই যে 0 1 1 0 এর পরে এই 0টা আসছে, আর এখানে 1 1 0 0 এর পরে এই 1টা আসছে, সেম অ্যাজ ওয়েল এজ এই দুইটা ইন্টারচেঞ্জ করে নিচ্ছে। ঠিক আছে, বুঝছি আমরা এতটুকু? এটা বুঝলাম। আবার বলতো এই প্রথম স্ট্রিংটার ভ্যালুটার সাথে 0 1 1 0 এর সাথে আমার সেকেন্ড স্ট্রিং এর লাস্টের টুকু হবে, আর নিচের স্ট্রিংটার সাথে ফার্স্ট স্ট্রিং এর লাস্টের টুকু হবে। এটাই। এরপর হচ্ছে এই ভ্যালুটারে বাইনারি রিপ্রেজেন্টেশনটারে হচ্ছে আমি ডেসিমেলে নিলাম, ডেসিমেলটারে এক্সক্লুড করলাম, ফিটনেস শেষ। সাম এভারেজ ম্যাক্স অ্যাজ ওয়েল এজ তোমরা জানো কেমনে করতে হয়, যোগ করবা ভাগ করবা, যেটা বড় সবচেয়ে বড় সেটা বসায় দিবা, শেষ আমার ক্রসওভার। এখন যে এই ক্রসওভারের যে আফটার ক্রসওভারের ভ্যালুটা পাইছি 0 1 1 0 0, এই 0 1 1 0 0 এই ভ্যালুটা ইন টোটালটাই এখানে আমি আবার কপি করলাম। কোন ভ্যালুটা? এখানে যে ভ্যালুটা ছিল না আফটার ক্রসওভারের যে ভ্যালুটা 0 সফটওয়্যার আফটার ক্রসওভারেরটা নিলাম। হ্যাঁ, আফটার ক্রসওভারের ভ্যালু যে 4টা ছিল 1 2 2 4, এখানে 1 2 2 4 এই স্ট্রিং নাম্বার সেম রাইখা এখানে আফটার ক্রসওভারের ভ্যালুটা এখানে বসায় দিবা। এখন আফটার ক্রসওভারের ভ্যালুর বসানোর পরে তোমরা চেষ্টা করবা মিউটেশন করে ভ্যালু বাড়ানোর জন্য। এই যে আমার ক্রসওভারের যে ভ্যালুটা ছিল, এই ক্রসওভারের ভ্যালুটা থেকে মিউটেশন করার পরে আমার ভ্যালুটা যাতে পার্সোনালি বাড়ে। যেমন এখানে হচ্ছে আমার 1 1 0 1 2 4, তো হচ্ছে 4 0 1 না 1 2 4 8, হ্যাঁ মানে বাইনারি রিপ্রেজেন্টেশন। তাহলে হচ্ছে আমার 12 আছে। 12 সাথে আমি এখানে যদি এই 1টারে যদি 0 করে দিই তাহলে তো আরো তো ছোট হয়ে যাবে, কিন্তু আমার তো ছোট করতে পারবো না। এই কারণে আমি র্যান্ডমলি দুইটা জায়গায় আমি হচ্ছে বাইনারি ফ্লিপ ফ্লপ করছি ইচ্ছে মতো, যে 0 ছিল ফ্লিপ করে দিছি 1 করে দিছি নিজের ইচ্ছা মতো, যাতে করে আমার ভ্যালুটা বাড়ে। এখানে যেমন ছিল 16 সাথে এখানে আমি আরো 4 যোগ করছি 20 হয়েছে এখানে, সরি আর কি কয় 14 ছিল না, 1 2 4 8 16, এখানে 16 ছিল, 16 এর সাথে আচ্ছা একটা ভ্যালুর কাছাকাছি রাখবো, এটাই তো ইন্টারচেঞ্জ করে। এখানে 20 হওয়ার কথা না, 20 হওয়ার কথা তো 16 প্লাস 4 20 হওয়ার কথা এখানে লেখা, এখানে ইয়াতে ভুল আছে, সমস্যা নেই থাকুক। তো কথা একটাই যে মিউটেশনের ক্ষেত্রে আমাদের মিউটেশন হয় হচ্ছে 0.001% থেকে, যেমন এখানে একটা এই লেখাটা আছে আমাদের, মানে খুবই অল্প মাত্রায় চেঞ্জ হয়। এই যে তা মিউটেশন প্রবাবিলিটি, এটা মাস্ট বি মনে রাখিস যে মিউটেশন প্রবাবিলিটি ইজ কোয়াইট স্মল নেচার ইন রেঞ্জ 0.0001
এন্ড 0.01 মানে খুবই অল্প মাত্রায় চেঞ্জ হয়। মানে এই যে আমরা বিটটা চেঞ্জ করতেছি, এই বিটটা চেঞ্জ মানে একটা বিট চেঞ্জ করলেই হয়, আমাদের নট ম্যান্ডেটরি দুইটা বিট চেঞ্জ করতে হবে, কারণ একটা বিট চেঞ্জ করলেই আমাদের এই ভ্যালুটা মানে মিউটেশনের ভ্যালুটা আপগ্রেড হয়ে যায়। যেমন এই একটা ভ্যালু চেঞ্জ করলে আমাদের এই টোটাল ভ্যালুটা মানে আপডেট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই আর কি কথা। এখানে 18 আছে হইব না, এখানে 20 হইব। 1 2 4 8 16, তো 60 প্লাস 4 = 20। তো এখানে ইন টোটালটা আবার একইভাবে সাম এভারেজ ম্যাক্স। এখন দেখার বিষয় যেটা, যে আমাদের আগের ভ্যালু যেটা ছিল, যে সাম ছিল 1754, এখন 2354, অলমোস্ট আমাদের 600 বাড়ছে। এরপর এভারেজ ছিল 439, এখানে এভারেজ আসছে 588.5, যেটা বাড়ছে। তো ফাইনালি এই কথাটা সবাই লিখে দিবি, কি কথাটা, আচ্ছা এনে তো একটা ইটারেশন করতেছি, কোশ্চেন কি আইতে পারে 2-3টা ইটারেশন দেখাও? না না না, এটা এটা কোনো ইটারেশন না, এটা একবারই করবা তোমরা। হ্যাঁ, একবারই করবি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমি আমার খাতার অনুযায়ী স্প্রিং 24-এর যে এক্সাম্পলটা আছে ওইটা নিতে আসি। ওইখানে বলা আছে পপুলেশন সাইজ 4 বিট ইউজ করতে, আর ফাংশন দেওয়া হচ্ছে 2x², ভ্যালু হচ্ছে 0 থেকে 15-এর ভিতরে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যে সিলেকশন পদ্ধতিতে যেটা করলাম, র্যান্ডমলি ভ্যালু ধরছি, ভ্যালু ধরার পরে ইন টোটাল প্রসিডিউরটা করলাম, এটা আমি বুঝাচ্ছি না। মেইনলি কথা হচ্ছে যেটা, এখানে আমি ভ্যালুটা ধরার পরে, র্যান্ডমলি ধরার পরে, এখানে আমার সাম করার পরে দেখতেছি আমার অ্যাকচুয়াল কাউন্টের ভ্যালু আসতেছে 5। কিরে ভাই, আমার পপুলেশন সাইজ ছিল 4, এখন আমার সাম করার পরে আইতেছে 5। আদৌ কি এটা সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু না করাটা বেস্ট। ম্যাডামের সাথে কথাবার্তা বলছি, বলছে যে হ্যাঁ সম্ভব। এক্ষেত্রে এই যে 5 চলে আসছে, এখন তুমি কি আবার 5 থেকে কাটাকাটি শুরু করবে? না, উপর দিয়ে লেখা দিবা যে লেট থ্রেশহোল্ড ভ্যালু ইকুয়ালস টু 0.5 ধরে আমরা ধরছি যে 0.5 এর উপরে থাকলে 1 হইব, 0.5 এর নিচে থাকলে 0। এখানে 0.6 ধরে নিতে পারে, লেট থ্রেশহোল্ড ভ্যালু ইকুয়ালস টু 0.6। এই যে তাহলে এখন উপরে লেখা নিবা যে 0.6 এর চাইতে নিচে থাকলে 0, 0.6 চাইতে উপরে থাকলে 1, এক্স এর ভ্যালু। সুন্দর কইরা, ঠিক আছে। কি লেগা 5 লেগা? হ্যাঁ 5 আসছে এই কারণে। যদি দেখো যে না ঠিক আছে, পরীক্ষা হলে পপুলেশন সাইজের চাইতে ইয়ার ভ্যালুটা যদি বেশি চলে আসে, যেমন হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু ইকুয়ালস টু 0.6 ধরলাম। এবার হচ্ছে আমার 0.6 এর চাইতে যদি এক্স এর ভ্যালু যদি বেশি হয়, ইফ দিয়া লেখা লবি 0.6 এর চাইতে যদি এক্স এর ভ্যালু ছোট হয়, তাহলে হচ্ছে আমার 0, আর যে এক্স 0.6 এর চাইতে যদি এক্স এর ভ্যালু বড় হয়, তাহলে হচ্ছে আমার 1, ঠিক আছে। 2-1 মেইন কথা হচ্ছে তোর অ্যাকচুয়াল ভ্যালু বের করার পরে তোর থ্রেশহোল্ড ভ্যালুটা ধরে নিব, এই তো। হ্যাঁ, যদি দেখো সেখানে যেমন আমার ওই প্রথম অ্যাকচুয়াল কাউন্টটা যদি আমার যদি বেশি হয়ে যায় তাহলে, কিন্তু যদি আমার 4 সাপোজ এখানে যদি 0 হইতো, তাহলে তো পপুলেশন সাইজ 4 ছিল, এখানে তো 4ই আসতো, তো তখন আর লাগতো না আর কি আমার, তাহলে আর চেঞ্জ করা লাগতো না। আর ক্লাসে ম্যাডাম বলছে যে আমি ক্লাসে করেছি 0.5 দিয়ে থ্রেশহোল্ড ভ্যালু, তোমরা চাইলে থ্রেশহোল্ড ভ্যালুটা এখানে ধরে নিতে পারো বা দেখায় দিতে পারো, তাহলে হচ্ছে ভুল হবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এরপরে এখানে একইভাবে ওই যে আমার এখন 5 ধরার কারণে আমার তো ক্রসিং ওভারের ক্ষেত্রে তো জোড়ায় ক্রসিং ওভার হয়, তো প্রথম দুইটা এক জোড়া গেল, সেকেন্ড দুইটা এক জোড়া গেল, 5 নাম্বারটা তো আমার কিছু করার নাই, জোড়া নাই, তো ক্রস ওভার তো করতে পারবো না। এই কারণে এটা রিমেইন আনচেঞ্জড থাকা যায়, কিন্তু এভাবে আনচেঞ্জ রাখাটা না করাটা উত্তম, ঠিক আছে। বললে যে বলবো ম্যাডাম বলছে তোমার প্রসিডিউর ঠিক আছে, বাট না করাটা বেস্ট। আমি চাইছি ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম একইভাবে এই যে 5 নাম্বার ভ্যালুটা বসানোর পরে এখানে আমরা দেখতেছি যে আগের ভ্যালু কত ছিল, আগের সাম ছিল 1368, আর এখন সাম হচ্ছে 1488। আগের এভারেজ ছিল 273.6, এখন এভারেজ 297। তো লাস্টের লাইনটা এটা লিখবি যে ইট ইমপ্রুভস ইট ওভারঅল, উই সি ইট ওভারঅল ইমপ্রুভস দ্য ওভারঅল ফিটনেস সাম এন্ড এভারেজ, মানে ওভারঅল ফিটনেসের এই যে ওভারঅল ফিটনেসের সাম আর এভারেজটা ইমপ্রুভ করছে, শেষ। এটা হচ্ছে মিউটেশনের অংশ, ঠিক আছে। আচ্ছা যাই শুনি, মিউটেশনের এই যে এক্স এর ভ্যালু যেটা আছে, ওইটা তোর কি মানে র্যান্ডমলি একটা সোয়াপ করলেই পারলেই হয়ে যাবে? মিউটেশনের ক্ষেত্রে র্যান্ডমলি তুমি একটা সোয়াপ করলেই হবে, দুইটা সোয়াপ করা ম্যান্ডেটরি না। একটা সোয়াপ করলে আমার কাছে মনে হয় যে একটা সোয়াপ করলে হচ্ছে তোমার যদি ভ্যালুটা যদি অল্প একটু বাড়ে, বেশি যদি ভ্যালু না বাড়ে, তুমি দুইটা সোয়াপ করো। মানে আমার হচ্ছে ফিটনেসে দেখাইতে হবে যে আমার ভ্যালু বাড়ছে, রাইট রাইট রাইট।
হ্যাঁ তো থেকে মিউটেশনের করার পরে ভ্যালু বাড়ছে, ওভারঅল আচ্ছা ভ্যালু আসছে এই আর কি। সাইমন রেকর্ডিংটা আপাতত অফ রাখ। হ্যাঁ আচ্ছা এখন আর কোনটা আছে, আর কোনটা বাকি আছে কারোর? আচ্ছা এই না, চ্যাপ্টারের থেকে কার কোনো কোশ্চেন আইবো নাকি একটা কোশ্চেন পড়বে, একটা কোশ্চেন নেবে, আর কোনো এটাই কোশ্চেন আইবো, এটাই আইবো। এটা ছাড়া আর কোনো কোশ্চেন নাই দোস্ত। আচ্ছা এই বিপিএনএন ANN আর বি ওই যে ব্যাক প্রপাগেশন BPNN আমারে এই যে দেখ এখানে একের বি কই? বিপিএনএনটা অনেক ঝামেলা। বিপিএন তো ঝামেলা ভাই, আমি নিজে তো কইতে পারতেছিলাম না জানারে গেছে যদি ফার্মি আর অমিও আইসা না ধরাইতো। আর চোদন হ্যাঁ কোশ্চেন কে আচ্ছা এখানে হচ্ছে আমার হচ্ছে সিএনএন এর ম্যাথ, হ্যাঁ এএনএন এর ম্যাথ, সিএনএন না দেখতেছি। দেখা যায় দিলাম রেকর্ডে। আচ্ছা ঠিক আছে ওকে। এখানে হচ্ছে আমার শুরুতে আমার হচ্ছে একটা ফিচার ভেক্টর একটা দিয়ে দেওয়া থাকবে, as well as হচ্ছে আমার এএনএন এর পিডিএফ এ আমরা দেখবো এখানে আদৌ আছে না নাই। আচ্ছা থাক ভাই, এটা দেখা লাগবে না। এখানে আমরা দেখি আর কি যে আমাদের হচ্ছে শুরুতে আমাদের হচ্ছে একটা ভ্যালু দিয়ে দেওয়া আছে ফিচার ভেক্টর x ইকুয়াল টু 1 0 1। তো এটা হচ্ছে আমার x1 x2 x3, ঠিক আছে? এই অংশটুকু আমরা বুঝি কিনা, এই যে ফিচার ভেক্টর x1 ইকুয়ালস টু 1 x2 ইকুয়াল টু 0 x3 ইকুয়ালস টু 1। আচ্ছা ডিজায়ার্ড আউটপুট y ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে আমাদের মেইন টার্গেট ভেরিয়েবল অথবা টার্গেটেড আউটপুট হচ্ছে আমাদের 1, ঠিক আছে? এরপর হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু যেটা থিটা ইকুয়ালস টু হচ্ছে 0.3, থ্রেশহোল্ড ভ্যালু থিটা ইকুয়ালস টু 0.3। আচ্ছা এরপর হচ্ছে লার্নিং রেট আমরা জানি অলওয়েজ আলফা ইকুয়ালস টু 0.1, যা যা দিছে আলফা ইকুয়ালস টু 0.1 বসাইলাম। দেন হচ্ছে ইনিশিয়াল ওয়েট যেটা দেওয়া আছে যে W1 0.3 0.5 0.6 যা যা আছে বসালাম। এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে যে মেজার দা প্রেডিক্টেড আউটপুট। তো প্রেডিক্টেড আউটপুটটা কি, যেটা আমরা ওই ইয়াতে করাইছিলাম অর্ণব স্যার আমাদেরকে যেটা করাইছে জেড সরি অর্ণব স্যারের টাইম, হ্যাঁ অর্ণব স্যারটা যেরকম ভাবে করছিলাম ওইখানে এক্সট্রা আমাদের শুধু বায়াস যোগ হইতো যে জেড ইপক 1 ফর স্যাম্পল 00 এর জন্য W1 X1 প্লাস বি, হ্যাঁ কিন্তু এখানে আর প্লাস বি বায়াস নাই, প্লাস বি ছাড়া টোটালটা আমরা একবারে যোগ করে দিচ্ছি যে W1 ইনটু X1 প্লাস W2 ইনটু X2 প্লাস W3 ইনটু X3, ঠিক আছে? তো এখানে যেসব ভ্যালুটা ছিল এই টোটাল ভ্যালুটা গুণ করে যোগ করে বসাইছি, এই যে ভ্যালুটা আসছে 0.9, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট। আর যেটা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু যেটা দেওয়া আছে ওই থ্রেশহোল্ড ভ্যালুটা হচ্ছে 0.3। এখন আমরা 0.3 এর সাথে কম্পেয়ার করব, যদি 0.3 এর চাইতে বেশি হয় তাহলে হচ্ছে আউটপুট 1, আর যদি 0.3 এর চাইতে মানে হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু চাইতে কম হয় তাহলে 0, ঠিক আছে? যেহেতু আমাদের সো আউটপুট যেহেতু সমান হইব না, স্যার আগেই বলে দিছিল অর্ণব স্যার সমান হইব না। সমান হইব না না অর্ণব স্যার তুই না কোশ্চেন করছিলি একদিন, নাকি কে জানি মুমতাই না কোশ্চেন করছিল আর বলছিল যে না সমান হবে না, আমরা ওরকম ভাবে কোশ্চেন দিব সমান হবে না, ঠিক আছে? আচ্ছা তো এরপর হচ্ছে আমি যদি চিন্তা করি স্টেপ যখন কই যে ফাংশন ইউজ করি, স্টেপের কইছে 0 উপরে গেলে 1 আর 0 নিচে থাকলে 0 আর 0 উপরে গেলে 1, 0 নিচে থাকলে 0, এরকম। এর লাগি আমি যে গেলাম কি ওটা অ্যাক্টিভেশন ফাংশন, ওটা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে বলবো, ওটা দিয়ে করলে ইজি হয় বুঝছো। আচ্ছা এখানে হচ্ছে এরপর হচ্ছে এরর ক্যালকুলেট করতেছি যে টার্গেট ভেরিয়েবল মাইনাস মানে টার্গেটের আউটপুট মাইনাস মেইন আমার আউটপুট। তো টার্গেট আউটপুট ছিল y ইকুয়ালস টু 1 মাইনাস মেইন আউটপুট আমার বের হইছে 1 ইকুয়ালস টু 0। এবার হচ্ছে আমাদের ওয়েট গুলো হচ্ছে আপডেট করব, যেটা হচ্ছে আমার W1 ইকুয়ালস টু আমরা জানি সূত্রের আগে সূত্র W1 প্লাস যেটা রেদওয়ান ভুল করছিল এসিটি তে, এবার মনে রাখিস
যে W1 প্লাস লার্নিং রেট মানে আলফা ইনটু এরর ইনটু ওই x1, ঠিক আছে? তো লার্নিং রেট 0.3 প্লাস আলফার মান 0.1, এই যে আলফার মান আমার হচ্ছে 0.1, লার্নিং এর আলফার মান হচ্ছে। ওয়েট আমি কেন বাড়াইতাছি? এরর তো হয় নাই। এখানে বলছো তোমার জেনারিক এফেক্টিভ করে দা আপডেটেড ওয়েট আফটার ওয়ান ইটারেশন, এই কারণে আপডেটেড ওয়েট বাড়াইতেছো। আর মেজার দা প্রেডিক্টেড আউটপুট হচ্ছে 0.9, যেটা তুমি অলরেডি বাইট করছো, ঠিক আছে? আচ্ছা, প্রেডিক্টেড আউটপুটের অংশটা একটু আবার কবি। এখানে আমরা থেটা কোথায় ইউজ করলাম? প্রেডিক্টেড আউটপুটের অংশে আমরা এটা কোথায় ইউজ করলাম? এটাটা হচ্ছে থ্রেশহোল্ডটা হচ্ছে আমার কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করলে 0.3 এর চাইতে যদি বেশি হয়, থ্রেশহোল্ডের চাইতে বেশি হলে আউটপুট 1, আর থ্রেশহোল্ডের চাইতে যদি কম পাইতাম তাহলে আউটপুট 0 হয়ে যেত, ঠিক আছে? কম্পারিজনের ক্ষেত্রে ইউজ করতেছি। আচ্ছা, আমি একটা নতুন অন্য একটা ম্যাথ দেখছিলাম, মানে এটার সলিউশন ওইখানে মাইনাস করে নাই, অন্যভাবে মাইনাস করছে। ওটা কি দিবে? এই থ্রেশহোল্ড ভ্যালুটা ওই z এর সাথে যে সূত্র আছে ওটার সাথে মাইনাস করে দিছি। আমি তো একটা ছবি তুলে দিতেছি, তারা জেডটা কই মামা? জেড এর যে ভ্যালুটা ওইটা থেকে মাইনাস করে দিব থ্রেশহোল্ড ভ্যালু। wi xi তারপর হচ্ছে প্লাস wi ওই মাইনাস থ্রেশহোল্ড ভ্যালু, মানে 0.9 মাইনাস 0.3 হইলে তো তাহলে 0.6 হইব। হ্যাঁ, তারা ছবি দিতেছে। না না রিপ্লাই ম্যাডাম বলে সব কথা কইছে, অ্যাকচুয়াল কথা বাদ দিয়া। ফিচার ভেক্টর আছে। আচ্ছা, পরীক্ষা সব লেগেছে একটা জিনিস বাদ দিয়া। আচ্ছা রাহাত বল। আমি কাটতে জানি কোথা থেকে জানি দেখে এটা লিখছি, ঠিক আছে? আমার মনে নেই। হাসতেছস কে তো মামা? আমিও কইতে পারবো না, আমার অমিও যেটা কইছে অমিওর খাতা দেখে আমি ওইটাই মনে রাখছি। আমি এই মাত্রই দেখছি। হ্যাঁ, তো যদি তোরা যদি চেঞ্জ করতে পারোস বা চেঞ্জ যদি আদৌ হয় বা তোরা যদি আসলে মানে প্রসেসটা বুঝোস তাহলে তোরা করতে পারোস, আপত্তি নেই। মানে আমি আমার মাত্রই দেখাইছি এটা। শুন, এই থ্রেশহোল্ড ভ্যালু মাইনাস করে কর, সমস্যা নাই। অ্যানসার তো সেম আসে না, যেমন এখানে তার না 1, বাট আমগর তো বাইরে হইছে 0.599। গ্রুপে দেখ, আমি দিছি একটা, ওইটা দেখ। আমি কিন্তু অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে করছি। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন যদি বলে দেওয়া থাকে তাইলেই না অ্যাক্টিভেশন ফাংশন, নাকি অ্যাক্টিভেশন ফাংশন বলে দেওয়া ছাড়াও করতে পারবে? এটা তো বলে নাই তো কোশ্চেন, এই জন্য অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে করছি। আচ্ছা, আপাতত আর কিছু আছে এটা ছাড়া? এই একটাই ভ্যালুই, শুধুমাত্র ওয়েটের ভ্যালুটা আপডেট করছি, শেষ। এটাই হচ্ছে আমার 1 এর ডি এর অ্যানসার আর কি। তাছাড়া আর আলফা এরর xi W1 প্লাস আলফা এরর xi মানে লার্নিং রেট ইনটু এরর ইনটু xi, রাইট? আর আচ্ছা না কই টেস্ট লাগবে। আচ্ছা, টেস্ট লাগুক, ঠিক আছে। জেনেটিক অ্যালগরিদমের আমি লেটে ঢুকছি, তো ফার্স্টের টুকু আমি দেখি বুঝি নাই বা দেখিও নাই। কি বলছিলি? জেনেটিক অ্যালগরিদমের এটা হ্যাঁ, সিলেকশন। আচ্ছা, সিলেকশনের মধ্যে শুধুমাত্র যে স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং যে 1 2 3 4, নিচের গুলা তো 1 2 3 4 নাই পাবে, দেখা গেল যে 1 2 2 4। 1 2 2 4 কেন? কারণ হচ্ছে আমার স্ট্রিংটা নেওয়ার পরে আমার যখন ভ্যালুটা সবগুলো ক্যালকুলেশন করার পরে অ্যাকচুয়াল কাউন্ট যখন বাই করছি, অ্যাকচুয়াল কাউন্টে হচ্ছে 3 নাম্বার স্ট্রিং এ হচ্ছে 0 পাইছি। তার মানে আমার 3 নাম্বার স্ট্রিংটা আসবে না, এক। দ্বিতীয়ত
2 নাম্বার স্ট্রিংটা দুইবার আসছে, যার কারণে হচ্ছে 2 নাম্বার স্ট্রিংটা আমি দুইবার লিখছি, বুঝতে পারছি? আচ্ছা, কোনোটা যদি তো 4বার থাকতো কোনো কারণে, তাহলে ওটা আমি 4বার লিখতাম অবভিয়াসলি 4বার লিখতাম, ঠিক আছে, বাট 4বার আসবে না। আরেকটা কথা এখানে, যে পপুলেশন সাইজ 4 দেওয়া ছিল তোমার কোশ্চেনে, হ্যাঁ, পপুলেশন সাইজ 4, এখানে 4 এর বেশি আসবে না, ঠিক আছে? 4 এর বেশি যদি আসে, যেমন হচ্ছে আমার হ্যাঁ, এটা বলছো, ওই সময় আমি ছিলাম, আচ্ছা, আচ্ছা, শুনছি আমি। ঠিক আছে, ওকে, তাহলে থ্রেশহোল্ড ভ্যালুটা তুমি একটু চেঞ্জ করে নিবা, যাতে করে 4 মানে 4ই আসে, আল্লাহর নামে, ঠিক আছে। ঠিক আছে? তারপর ইনিশিয়াল ভ্যালু তোর মেটিং এর মধ্যে এখানে কিভাবে বসেছে? ইনিশিয়াল ভ্যালু population, টোটালটা যেটা ছিল এটাই টোটালটাই বসায় দিছি এখানে, যে Same না তো? 3 নাম্বার স্ট্রিংটা বাদে, যেহেতু আমার অ্যাকচুয়াল পয়েন্ট অ্যাকচুয়াল কাউন্ট 0, 3 নাম্বার স্ট্রিং বাদে 1 বসবে একবার, 2 নাম্বারটা বসবে দুইবার, 4 নাম্বারটা বসবে একবার। 1 বসছে একবার, 2 নাম্বারটা দিচ্ছে দুইবার, 4 বসছে একবার। এবার হচ্ছে মেটিং ক্রসওভার যখন করি আমরা জোড়ায় জোড়ায় করি, ঠিক আছে? তো জোড়ায় জোড়ায় হ্যাঁ, বুঝতে করতেছি পারছি, আমরা, ঠিক আছে, বাদ বাকি সব বুঝছি। ওকে। আর কিছু না, আচ্ছা, গেল। রেদওয়ান, আর কিছু আছে তোর? না, আপাতত কিছু নাই তো। আচ্ছা, তুই এএনএন হ্যাঁ, ওইটাই কে ওই আর আর কে আর বিপিএনএন বুঝছি, তাও মোটামুটি, মানে বুঝছি বলতে প্রসিডিউর মনে রাখতে হইব হিউজ, মানে আল্লাহর নাম করে শুরু করতে হইব আর কি। তাহলে একটু দেখা দে। আচ্ছা, তাহলে আমি বিপিএনএনটা অন করি। শুধু ম্যাথটাই দেখা বিপিএনএন এর, কারণ থিওরিটিক্যাল নিজেদের দায়িত্বে পড়ে নিতে হবে ভাইয়া। তো সবার ফার্স্টে হচ্ছে আমাদের যেটা করে কোশ্চেন নাই, আগের বার আয় নাই। না না, এই যে এবার আইবো। এটা হচ্ছে মেইন ম্যাথ আর কি, হ্যাঁ। তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার প্রথমটা থাকে হচ্ছে ইনপুট লেয়ার, আমরা জানি ক্লাসের পড়ছি, ইনপুট লেয়ার প্রথমে যেটা ইনপুট লেয়ার, মাঝখানেটা হচ্ছে হিডেন লেয়ার, আর সবার লাস্টেরটা হচ্ছে আমার আউটপুট লেয়ার বা আউটপুট যেটা থাকে নরমালি। তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে, যেমন হচ্ছে ফলোইং এন নিউরাল নেটওয়ার্কে W13, হ্যাঁ, ওয়েট 13 মানে হচ্ছে এই যে 1 থেকে 3 পর্যন্ত এটার ভ্যালুটা 0.314, 1 থেকে 415, W15 মানে হচ্ছে 1 থেকে 5 টু 0.6, মানে এই লেয়ারের ভ্যালু হচ্ছে 0.6। ভ্যালুটা শুরু করব? এরর মধ্যে নাকি নোডের মধ্যে? 0.3 ভ্যালু নোডে ওডে, মানে সরি, এরর মধ্যে, এরর মধ্যে, নোড না, এরর মধ্যে, হ্যাঁ। তো এটা দ্বারা ওয়েটটা বোঝাচ্ছে আর কি, এইসব আমাদের এরর মানে হচ্ছে এখানের ওয়েটটা বোঝাচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে লার্নিং রেট আলফা দেওয়া আছে 0.2, এবং হচ্ছে x1 এর ভ্যালু 1, x2 0, x এবং x ইকুয়ালস টু 1,0 আর y ইকুয়াল টু 0,1 দেওয়া আছে। ভালো কথা। এখন x1 x2 মানে কি? x1 x2 মানে হচ্ছে আমার x1 এর ভ্যালু, মানে ইনপুট লেয়ারের x1 এর ভ্যালু, এই 1 এর ভ্যালু হচ্ছে 1, আর x2 এর ভ্যালু, এই 2 এর ভ্যালু হচ্ছে 0, মানে প্রথমটা দিয়ে 1 ঢুকতেছে, সেকেন্ডটা দিয়ে 0 ঢুকতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভ্যালু দেওয়া আছে, ফাইন্ড দা আপডেটেড ওয়েট আফটার 1 ইটারেশন। তো আফটার 1 ইটারেশনের জন্য তোমরা ক্যালকুলেট করতেছো ইনপুট সেট x ইকুয়ালস টু 1,0 দেওয়া আছে, এই যে ইনপুট x ইকুয়াল টু 1,0 এবং ডিজায়ার্ড আউটপুট সেট y ইকুয়ালস টু, মানে ইনপুট ছিল 1,0, আউটপুট হবে 0,1। ভালো কথা, লেখা আছে 7 চাই নোডে, এটা দিতেছে মানে নোড 6 না, আর নোড 7 1 এরকম চাইতেছে নাকি? y এর ভ্যালু আউটপুট তো y। হ্যাঁ, এটাই, মানে এটাই চাইতেছে আর কি, ডিজায়ার্ড আউটপুট সেট y ইকুয়ালস টু প্রথমটা 0, সেকেন্ডটা 1, আর প্রথমটা হচ্ছে প্রথমটা 1, সেকেন্ডটা 0। আচ্ছা, লেট আস এট ফার্স্ট ফাইন্ড আউট দা আউটপুট এট হিডেন লেয়ার। হিডেন লেয়ারের আমাদের এই ক্যালকুলেশনটা টোটালটা মেইনলি ডিপেন্ডেন্ট অন হিডেন লেয়ার। আমাদের শুরুতে হিডেন লেয়ারের ভ্যালু জানতে হবে, ঠিক আছে, আউটপুটের ভ্যালু জানতে হবে। এখন আমাদের হিডেন লেয়ার যখন আউটপুটের ভ্যালু জানবো, অর্থাৎ 3 নম্বরের হিডেন লেয়ারের ভ্যালুটা যখন জানতে হইব, তখন y3 ইকুয়ালস টু সিগমার ফাংশন, ঠিক আছে, সিগমার অফ w1 x1, মানে W13, এই যে হিডেন লেয়ার 3 এর সাথে কি কি যোগ আছে ওগুলারে সবগুলারে যোগ করবা, ঠিক আছে। আর কথা হচ্ছে x, এই যে W13, এই হিডেন লেয়ারের সাথে W13 আসতেছে যেহেতু, প্লাস মানে ইনটু এই যে কোনখান থেকে আসতেছে, x1 থেকে, সেম এটা, প্লাস এই যে 3 নাম্বার আসতেছে কোনটা, x2 থেকে আসতেছে,
এর এক্স ও W23 এই যে x2 থেকে আসতেছে W23 ঠিক আছে মাইনাস থিটা 3টা কিছুই না থিটা 3টা হচ্ছে তোর যেমন মেইনলি কোশ্চেনটা কই জানি থ্রেশহোল্ড ভ্যালু থ্রেশহোল্ড ভ্যালু তো কিছু করতেছে না এই যে থ্রেশহোল্ড ভ্যালু এটাই এটা না তো বিপিএনএন তো এটা ওটাতে এএনএন বিপিএনএন তো স্লাইডে ছিল না ইয়াতে ওইখানেই কোশ্চেন দেওয়া আছে ওইখানে দেওয়া থাকার কথা ওই হ্যাঁ PDF এ দেওয়া। ওই ওই যে একটা ছিল না এখানেই আছে ধরো এখানে থিটা নাই এই কারণে 0 ধরছে। না 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 একটা থিটা কই জানি স্লাইডে আছে বলে দেওয়া ছিল একটা জায়গায় ও আচ্ছা হ্যাঁ স্লাইডে একটা মিনিট বিপিএনএন এই যে থিটা জে ইকুয়ালস টু থিটা জে মানে হচ্ছে আমার ইনপুট লেয়ারে এটা থিটা কে হচ্ছে আমার আউটপুট লেয়ার বাট একটা মিনিট অ্যাজিউম দ্যাট থ্রেশহোল্ড ভ্যালু থিটা জে মানে হচ্ছে হিডেন লেয়ার বলছিল মেবি আর থিটা কে হচ্ছে আমার এটা তো দুইটার ভ্যালুই হচ্ছে আমার 0 তো আমার যেহেতু হিডেন লেয়ারে যেহেতু ইয়া বাইর করতেছি ভ্যালু বাইর করতেছি মানে হ্যাঁ থিটা জে মানে হচ্ছে আমার হচ্ছে হিডেন লেয়ারের থ্রেশহোল্ড ভ্যালু ঠিক আছে এখন আমাদের হিডেন লেয়ারের থ্রেশহোল্ড ভ্যালু কই রে চান্দ এই যে থিটা 3 মানে হচ্ছে এই থ্রেশহোল্ড ভ্যালুটা 0 যেহেতু ছিল এই কারণে 0 দিয়ে মাইনাস করছি ঠিক আছে এটা হচ্ছে সিগমার ফাংশনের সূত্র হচ্ছে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ওই যে গেল মাইনাস x নাকি মাইনাস k মানে জেডেই থাকবো সিগমার ভিতরে যা থাকবো যেটা থাকবো ওইটাই আর কি এখানে সেম অ্যাজ ওয়েল এজ y5 এর ভ্যালু মানে হিডেন লেয়ারের ভ্যালু y4 এর ভ্যালু বের করছে y5 এর ভ্যালু বের করছে একই ভাবে ঠিক আছে যেমন y5 এরটা রাহাত কত y5 এরটা কেমনে বের করবি তাড়াতাড়ি তোর 1 এরটা আর 2 এরটা হ্যাঁ 1 এরটা 2 এরটা আসছে এখন শুরু করবি কি দিয়া x1 plus w15 x1 into w15 plus x2 into w25 এই যে w25 minus theta 5 ঠিক আছে একই ভাবে পরে সাইমন রেডি থাক তোরে জিগামু এরপরে ভ্যালু হচ্ছে আমাদের এখন অ্যাকচুয়াল আউটপুট এজ আউটপুট লেয়ার এবার আমাদের অ্যাকচুয়াল আউটপুট বাইর করতেছি অ্যাকচুয়াল আউটপুটে কি আছে 6 আর 7 আছে এখন 6 আর 7 এ আমাদের দেখতে হবে যে আমাদের মূলত পক্ষে মানে কোন লেয়ার থেকে আসতেছে ঠিক আছে এখন 6 এ আসতেছে কোন লেয়ার থেকে 3 থেকে 4 থেকে এই যে 6 এ আসতেছে এই যে 36 46 56 ঠিক আছে y3 থেকে আসতেছে y3 into w36 y4 into w46 আর y5 into w56 এই যে y5 থেকে 6 এ আসতেছে y4 থেকে 6 এ যাচ্ছে y3 থেকে 6 এ যাচ্ছে into w36 একদম ইজি এই ভ্যালুটা ক্যালকুলেশন করবি মাইনাস এবার হচ্ছে ওই যে থিটা কে এর ভ্যালু জানি আমরা আউটপুট লেয়ারের থ্রেশহোল্ড ভ্যালু -0 ছিল এই কারণে -0 দিয়ে আমরা আউটপুট লেয়ারের অ্যাকচুয়াল আউটপুট লেয়ারের ভ্যালুটা বাইর করে ফেলাইছি y6 y7 এবার আসি আমরা যে নাও ক্যালকুলেটিং এরর এট আউটপুট লেভেল এবার আউটপুট লেভেলে কি ওই যে আমাদের ডিজায়ার্ড আউটপুট মাইনাস অ্যাকচুয়াল আউটপুট ওই যে তো e6 আর e7 বাইর করতেছি এরর বাইর করতেছি e6 আর e7 এর যে তোর y এর ডিজায়ার্ড ভ্যালু 6 মানে y6 এর ডিজায়ার্ড ভ্যালু মাইনাস y6 এর অ্যাকচুয়াল ভ্যালু তো ডিজায়ার্ড ভ্যালু কি আমার কোশ্চেনে কি দেওয়া ছিল এখানে এই যে 01 মানে এই 6 থেকে 0 ছিল 0 বের হইবো 7 থেকে 1 বের হইবো তো এখানে একই ভাবে 6 থেকে 0 বের হইছে 7 থেকে 1 বের হইছে আর হচ্ছে y6 এর ভ্যালু পাইছি আমরা একটু আগে এই যে কত 0.537 আর 0.584 আচ্ছা এতটুকু পর্যন্ত শেষ হইছে বাকি আছে কোন কিছু রাহাত বুঝছস রাহাত হ্যাঁ নাও ক্যালকুলেটিং এরর গ্রেডিয়েন্ট এবার এরর গ্রেডিয়েন্ট করতেছি এটা হচ্ছে আমার কি ফাংশন জানি ডেল 6 বের করতেছি এরর গ্রেডিয়েন্ট এতক্ষণ ধরে আমরা এরর বাইর করছি এরর বাইর করার পরে হচ্ছে আউটপুট লেভেলে এরর বাইর করলাম এবার আউটপুট লেভেলের এরর গ্রেডিয়েন্ট বাইর করব এরর গ্রেডিয়েন্ট কি যে y6 into 1 minus y6 into e to the power মানে error of 6 error 6 এর ভ্যালুটা তো এই যে y6 এর ভ্যালু ছিল এই যে y6 0.537 এই যে 0.537
ঠিক আছে 0.537 ইনটু 1 মাইনাস 0.537 y6 এর ভ্যালু ইনটু এরর 6 এর যে ভ্যালুটা পাইছি এটা এরর গ্রেডিয়েন্ট একইভাবে এই দুইটা জায়গায় ভ্যালু বাইর করে ফেলাইছি শেষ। এখন হচ্ছে আমাদের ওয়েট আপডেট করতে হবে আউটপুট লেয়ারের আর হিডেন লেয়ারের, ঠিক আছে। ওয়েট বাইর করতেছি হচ্ছে W36 W37 এই যে দাঁড়া কি কোনটা গুণ হইলো ওয়েট আপডেট এই যে এটা W36 W37 মানে এটার ওয়েট মানে এই ওয়েটের ইয়াটা আপডেট করতেছি আর কি, নিউ আপডেটিং ওয়েটস বিটুইন আউটপুট এন্ড হিডেন লেয়ার। আউটপুট এবং হিডেন লেয়ারের ওই যে ডিরেকশনের যে একটু আগে রেদওয়ান কইলে যে ওইটার ভ্যালু ইয়া করতেছি বসাইতেছি, এখানে আবার ভ্যালুটা চেঞ্জ করতে হইব। যে তখন ছিল ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার, এখন আমরা বের করতেছি আউটপুট লেয়ার আর হিডেন লেয়ারের মাঝখানের ভ্যালুটা। তো সেম একই ভাবে আউটপুট লেয়ার আর হিডেন লেয়ারের মাঝখানের ভ্যালু কিভাবে ডেল অফ W36, তো ডেল অফ ওয়েট 36 ইকুয়ালস টু ডি ইনটু মানে সরি আলফা ইনটু Y3 মানে কি ওই যে কই থেকে আসতেছে সেটা, ও মাঝখানেটা হচ্ছে আর ডেল 6 এই যে এটা আমাদের Y3 ছিল, ঠিক আছে। এই Y3 ভ্যালুটা ইনটু এই ডেল পাইছি এই যে মাত্র এরর গ্রেডিয়েন্টের ডেল 6 এর ভ্যালুটা, এই ডেল 6 এর ভ্যালুটা গুণ আকারে দিব, তাহলে হচ্ছে আমাদের না আউটপুট লেয়ার আর হিডেন লেয়ারের মাঝখানের ভ্যালুটা হচ্ছে আপডেটেড হয়ে যাচ্ছে, যে ভ্যালুটা বের করব এটা হচ্ছে আমার আপডেটেড ভ্যালু। আচ্ছা W36 আবার W37 সোড লড়াইতেছস? হ্যাঁ দেখা যায় না, না ফ্রিজে রইছে। এবার ঠিক আছে যা আমার ফ্রিজে রইছে। আচ্ছা তোর হইতে পারে যে ওই নেটওয়ার্কে একটু বাফারিং করতেছে এতটুকুই। আচ্ছা তো ডেল W36 আর হচ্ছে W37 একইভাবে ওই যে আমাদের যে আউটপুট লেয়ার আর হিডেন লেয়ারের যতগুলা লেয়ার আছে 6টা লেয়ার আছে, 6টা লেয়ারের এই 6টা লেয়ারের ভ্যালুটা বাইর করতেছি। যদি ওই উপর অংশটুকু যদি দাঁড়া না আসতেছে একটা মিনিট দাঁড়া। B6 এই যে 37 বাড়াইছি আর কি বাড়াইলাম এই দেখ W36 এই যে ডেল W36 এর আলফা ইনটু Y3 ইনটু ডেল 6 এই 6 এর সাথে আসতেছে, 6 এ আর কি আসতেছে 37 আসতেছে, মানে সবার ফার্স্টে 3 থেকে কয়টা, তারপর হচ্ছে 4 থেকে কয় দিকে যাচ্ছে, তারপর হচ্ছে 5 থেকে কয় দিকে যাচ্ছে এটা, ঠিক আছে। 3 থেকে 3 তো হিডেন লেয়ার, 3 থেকে আউটপুট লেয়ারে কয় দিকে যাচ্ছে, 6 এ যাচ্ছে 7 এ যাচ্ছে, ওই 3 থেকে 6 3 থেকে 7, একইভাবে 4 থেকে 6 4 থেকে 7, একইভাবে 5 থেকে 6 5 থেকে 7, বুঝছি এতটুকু? আচ্ছা এবার আসি দেয়ার ফর দিয়ে কি করছে আল্লাহর বান্দায়। দাঁড়া একটা জিনিস বয়ে দিছি কো ANN এ তুই বলি যনকা আপডেট হইব ভ্যালুটা এই যে ওয়েট ভ্যালুটা তখন আগেরটা কইছিল যে WI প্লাস ওই আলফা হ্যাঁ XI এনে কি লাগা আগের ওয়েটটা নাই, আগের ওয়েটটার লাগে প্লাস করতেছি নাকি ওইটা তো মানে ভালো কোশ্চেন। W36 থাকবো, W36 প্লাস আলফা, তারপর এররটা ওই যে ডেল 6 এরর, তারপর y এখানে তো এরর গ্রেডিয়েন্ট দিয়ে আমরা গুণ করতেছি, এখানে তো আর আগের মতো তো xi দিয়ে গুণ করতেছি না প্রথমত, আর এটার আর ওইটার সাথে কনফ্লিক্ট করিস না, ওইটা নিয়ম আলাদা এটা নিয়ম আলাদা, হোপফুলি আমি যতটুকু বুঝছি, ঠিক আছে ওইটা আলাদা। ওইখানে আমরা কি করছি wi ইন প্লাস আলফা ইনটু এরর ইনটু xi, আর এখানে করতেছি কি আলফা ইনটু ওই ইয়ার ভ্যালু, এরা এরর গ্রেডিয়েন্ট, ডেল্টা মানে ইয়া মানে হচ্ছে এরর গ্রেডিয়েন্ট, আর এটা y3 বা y4 এর ভ্যালু পাইতেছি, তো y3 এর ভ্যালু কত xi y আচ্ছা এরর আর তুই তো এরর আর এরর গ্রেডিয়েন্ট ডিফারেন্স y3 এর ভ্যালু পাইতেছি, তো আউটপুট ফাইন্ড আউট দা আউটপুট, আমরা আউটপুট পাইতেছি কত, আউটপুটের সাথে গুণ করতেছি, আর তখন কি ছিল xi কি ইনপুট ছিল না রেদওয়ান, ওই xi যে ভ্যালুটার কথা বল ডেল এজ আর ডেল
ডেল গুলা এই যে ডেল আচ্ছা ওই যে এরর দিয়া ডেল, আচ্ছা এর লিগে আলাদা এরর এরর গ্রেডিয়েন্ট দিয়ে গুণ করতেছি এক কথা বলতে গেলে, তো ওইটার সাথে এটা কনফ্লিক্ট হবে না। আচ্ছা এবার হচ্ছে দেয়ারফর দিয়া W36 W37 36 এ হচ্ছে দুইটা, তো 361 প্লাস ডেল্টা ইনটু 36 না এই যে করতেছে, এই যে বললো তো ডেল 36 যোগ করতেছে, এটা 1 কেন? আগেরটা 36 আগেরটা প্রিভিয়াস ভ্যালু ও আচ্ছা 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 কইলাম না আচ্ছা, হ্যাঁ 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 এটা প্লাস আছে, হ্যাঁ প্লাস করছে, হ্যাঁ এই যে করছে প্লাস, তার মানে একবারেও তুই করতে পারো চাইলে, আর চাইলে হচ্ছে আলাদা আলাদা এখানে করছে। একসাথে করা যায়। হ্যাঁ 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 ঝামেলা করছে। WI প্লাস দিছে ওই লার্নিং রেট, তারপর হচ্ছে এরর ইনটু xi, এর লাগে এত বড় হইছে। আচ্ছা ঠিক আছে, তো একই ভাবে এটা বসাইলাম, বসানোর পর হচ্ছে এরর গ্রেডিয়েন্ট এট হিডেন লেয়ার, এতক্ষণ ধরে হচ্ছে হিডেন লেয়ার আর আউটপুট লেয়ারের ভ্যালু বের করছি। হ্যাঁ আর এরর গ্রেডিয়েন্ট আর হিডেন লেয়ারের হচ্ছে হিডেন লেয়ারে এরর গ্রেডিয়েন্ট বের করতেছি, তো হচ্ছে এটা ডেল 3 ডেল 4 ডেল 5। ভালো কথা, ইদি মুখস্থ রাখুন কোন কিমনে এত বড় অঙ্ক দিলে কি হইল নাকি? আশরাফি তো কইছে দিব না, এখন তাও কি লাগি আমরা পড়তেছি আমরাই জানি না। অর্ধেক কইরা এরপরে অ্যানসার মিলাই দিই। না আমি অর্ধেক করে আমি নিচেতে লিখে দিমু ব্র্যাকেটে যে মাফ করে দেন ভাই। টু বি কন্টিনিউ। To unlock this feature, pay $59. এমন অবস্থা গো। DLC জি ম্যাডাম এটা কি দিছেন? আমি আর এই সেমিস্টার তো শেষ, যদি থাকতো ক্লাস তাও আমি আর ম্যাডামের মেসেজ দিতাম না। আরে বার ম্যাডাম প্রচুর বিরক্ত, কই আমাকে সবাই নক দেয়, আশরাফি নক দেয়, এরপরে বলতেছে এ সেকশনের অনেক ছেলে মেয়ে ফোন দিতেছে। এরাই ফোন দিবি ডিরেক্ট কমেন্ট। ম্যাম দোয়া করে দেন, এই জন্য আপনারা ফোন দিতে দোয়ার জন্য। তাহলে কি আর কি আছে বাদ দে এটা। বাকি জায়গা হ্যাঁ তুই করতাছিস দেখো আফটার দুই ব্যাক প্রপাগেশনে দেখো কি করব। এই কোশ্চেনটা অ্যানসার পাইছস? মার জিবিটি মার। ট্যাগ জিবিটি ইউজ কর। চ্যাটজিপিটি মারছে, মারছে কি কয়, আমি মাইরা দিছে আমাদের দাদা। আচ্ছা সাইমন তুমি রেকর্ড করতেছ না? হ্যাঁ দেখো আমার কালের নেটওয়ার্ক ঠিকই হয় না। আর কথাবার্তা কিন্তু রেকর্ড করিস না সাইমন? 49 মিনিট হইছে। দাঁড়া পুরোটা রেকর্ড করতেছস? আরে কি মাঝখানে অফ রাখছিলাম তখন কইলি না কথাবার্তা। ও আচ্ছা, ব্যাক প্রপাগেশনে ডাবল ফ্লাই জাস্ট লাইক টাইম দেখতে থাক। যে আমার আনসার্টেনিটি বাকি কিন্তু রেদওয়ান তোরে ধরুম আমি আলারবো, তুই আমার এটা শিয়া। আর আনসার্টেনিটি কি কয়? নেবায়াসের এটা যে অ্যানসার লেখছস, যদি যেটা করেছে ওইটাই গো। আমি বুঝছি, কিন্তু এটা ছাড়া যদি অন্য নিয়ম দিয়া দেয় আমি মারা তো নিয়ম নাই। অন্য নিয়ম মানে কি? এইটাই তো, আর কি নিয়ম ওনার কাছে আছে? বাইট কর তুই মামা ভাঙাচোরা এত কিছু লেখছস কি লেগে রেদওয়ান? এডি তো আমরা লিখতাম না। এই যে এত গেম বুঝছি আমি নেবায়াস না, এটা তো গেম থিওরির ওই আলফা বিটা প্রুনিং, কিন্তু প্রুনিং তো এত কিছু লিখতাম না। কইছে যে এক্সপ্লেইন করো প্রত্যেক জায়গাটা, তো এক্সপ্লেইন এটা যে কি করতাছি এক্সপ্লেইন করতে কইছে না। কোশ্চেনে দেখ এক্সপ্লেইন চাইছে আর রিটার্ন পার্ট চাইছে, তাহলে এক্সপ্লেইন সিটিতে এন্ড সিটির খাতাটা যদি দেখতাম যে ম্যাম কেমন মার্ক দিছে তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সিটির খাতা তো পাইনি। এই খাতাটা পাইলে এটা আইবো কালকা। যায় না কে কি আইবো? গেম থিওরি প্রুনিং কি আনতে যাস? না আইছে বুঝালা এটা বুঝালা কোনটা? এই গেম থিওরি প্রুনিং হ্যাঁ ও
আমি ভিডিওতে এত ইজিলি বুঝাইছি তো করে এটা দিছস ওই ভিডিও, আচ্ছা থাক তাহলে থাক। এটার মধ্যে এই যে প্রথমে আলফা বিটারা এতে দেওয়া হলো যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এনে কই দিছি যে কিমনে কিমনে করতেছে। তারপর অর চাইল্ড কেডা লেফট চাইল্ড ইজ বি, বি ও সেম জিনিসগুলা পাইবো। তো মাইনাস আলফা এই মাইনাস ইনফিনিটি ইনফিনিটি আলফা বিটা পাইবো। তারপর অর নেক্সট চাইল্ড কেডা আছে ডি, ডি এও আবার সেম পাইবো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর দেওয়ার পর ডি তে ডি কি, ডি ইজ এ ম্যাক্স লেয়ার। ম্যাক্স লেয়ার মানে হচ্ছে আলফার ভ্যালুটা চেঞ্জ। তো ডি এর নিচে দুইটা নোড ভ্যালু আছে, এই কি নোড ভ্যালু কি টার্মিনাল ভ্যালু আছে, একটা 3 একটা 9। প্রথমে 3টা দিয়ে ট্রাই করুন। 3 আর মাইনাস ইনফিনিটির মধ্যে ম্যাক্স কেটা, ম্যাক্স 3, এই কারণে 3 আপডেট হইছে। তারপর আবার দেখুন হইছে আলফার ভ্যালু এখন 3 আপাতত আছে, 9 আরেকটা টার্মিনাল ভ্যালু। তো 3 আর 9 এর মধ্যে ম্যাক্স ভ্যালু কেটা 9, এই কারণে আলফাটা একবারে লিখে দিছি যে 9 হইবে। হ্যাঁ, এরপর ডি এর নোট ভ্যালুটা কত, ডি এর নোট ভ্যালু হচ্ছে 3 আর 9 এর মধ্যে কে বড়, 3 আর 9 এর মধ্যে ম্যাক্স ভ্যালু হচ্ছে 9, এই কারণে ডি এর নোট ভ্যালু 9 হইছে। আর এটা হওয়ার পর পরে ব্যাক ট্র্যাক হয়ে বি তে গেল। বি এর মধ্যে এটা হচ্ছে মিনিমাম লেয়ার, মিন লেয়ার। তো মিন লেয়ারে কি হয়, বিটার ভ্যালু চেঞ্জ হয়। বিটার ভ্যালু এখন ইনফিনিট আছে, আর ওর নিচে একটা নোড আছে কত 9, ডি হচ্ছে 9 আছে যে। তো ইনফিনিটি আর 9 এর মধ্যে মিনিমাম কে 9, তো এই কারণে 9 আপডেট হইছে, বিটার ভ্যালু 9 হইছে, ডি এর বিটা 9 হইল। এরপর আমি দেখুন যে প্রুনিং হয় নাকি না। আলফার ভ্যালু হইছে মাইনাস ইনফিনিটি, বিটার ভ্যালু হইছে 9। যেহেতু প্রুনিং রুল ফলো করে না, প্রুনিং রুল কি আলফার ভ্যালু গ্রেটার অর ইকুয়াল বিটা হইতে হবে, এটা মানে গ্রেটার অর ইকুয়াল বিটা হয় নাই, মাইনাস ইনফিনিটি 9 এর থেকে বড় না বা সমানও না, এই কারণে কন্টিনিউ করে ই নোডে গেলাম। ই নোডে আর ডি নোডে যা ছিল মানে মাইনাস ইনফিনিটি আর 9 এইগুলা পাইব। তো ই নোডে আমি মাইনাস ইনফিনিটি আর 9 পাইছি। এখন আমি দেখতেছি ই নোডের পরে যে নোড দুইটা দেখবে টার্মিনাল ভ্যালু গুলা। আর ই নোড হচ্ছে ম্যাক্স লেয়ার মানে কি আলফার ভ্যালু চেঞ্জ। তো আলফার ভ্যালু -6 আছে, প্রথম হইছে 6 এর লগে তুলনা করুন। তো 6 আর মাইনাস ইনফিনিটির মধ্যে ম্যাক্সিমাম কেটা, ম্যাক্সিমাম হচ্ছে 6, তো আপডেট হয়ে 6 হইল। তারপর আবার চেক করুন যে আপাতত 6 আছে, আরেকটা ভ্যালু আছে 5, তাই না, প্রুনিংটা চেক করুন যে প্রুনিং হয় নাকি না। 6 আর 9 এর মধ্যে এটা আলফা 6 আর বিটা হইছে 9, গ্রেটার অর ইকুয়াল হয় নাই, মানে আলফা গ্রেটার ইকুয়াল বিটা হয় নাই, প্রুনিং হইব না। তো কন্টিনিউ করলাম, কন্টিনিউ করে এখন 5টার চেক করব। তো আলফার ভ্যালু 6 আছে আর 5 আরেকটা আছে, তো ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হইব, 6 আর 5 এর মধ্যে বড় কথা 6, তো আর কিছু চেঞ্জ হয় নাই, 6 এর এক্স আলফার ভ্যালু শেষ। আলফার ভ্যালু করার ক্যালকুলেশন আছে, এখন হচ্ছে ই এর নোট ভ্যালু কত, ই এর নোট ভ্যালুটা হচ্ছে ওর নিচে যা আছে, নিচে আছে 6 আর 5, এর মধ্যে ম্যাক্স ভ্যালু কেটা 6, এই কারণে ই এর নোট ভ্যালু 6 হইছে। আর আবার ব্যাক ট্র্যাক বিতে গেলাম, বিতে যাওয়ার পর বি হচ্ছে মিনিমাম ভ্যালু মানে কি বিটা ভ্যালু আপডেট হইল, বিটা আপাতত 9 আছে। হ্যাঁ, আবার ওর একটা এইমাত্র একটা পি পাইলাম, ই এর ভ্যালু 6 পাইছি, মানে ওর নিচে একটা নোট পাইছি 6। তো 9 আর 6 এর মধ্যে কে ছোট হইছে 6, এই কারণে 6টা আপডেট হইল। এখন 6টা আপডেট হওয়ার পর এখন বি এর ভ্যালুটা মানে বি নোডের ভ্যালুটা আমি কি দিব, বি যেহেতু একটা মিনিমাম ভ্যালু, এই কারণে হইছে ওর নিচে কে আছে, ডি আছে 9 আর ই আছে 6, তো মিনিমাম ভ্যালু কেটা হইব 9 আর 6 এর মধ্যে 6 হইব, 6 আপডেট হইয়া বিতে গেল 6, বি নোডের ভ্যালু 6 হইল। আর আলফা তে আইতাছে, এই কি আলফা কি কই, এতে আইতাছে, এতে মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটি আছে, ও হইছে ম্যাক্স লেয়ার মানে কি আলফার ভ্যালু চেঞ্জ হইব। আলফার ভ্যালু -6 আছে, ওর নিচে একটা নোড আছে কত 6, তো মাইনাস ইনফিনিটি আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম কে 6, এই কারণে আপডেট হইয়া 6 হইছে আলফা। আর এই ভ্যালুগুলা সি রে ও পাঠায় দিই 6 ইনফিনিটি, যেটার কারণে সি তে 6 ইনফিনিটি আছে, সি এর থেকে ওর চাইল্ড কেটা এফ এ পাঠায় দিয়েছে 6 ইনফিনিটি। তখন এফ এ যাওয়ার পর এফ নোডে আমি দেখতেছি এটা কি ম্যাক্স লেয়ার মানে হচ্ছে আলফার ভ্যালু চেঞ্জ হওয়া লাগে। তো আলফার ভ্যালু 6 আছে, হ্যাঁ, ওর ভ্যালু 6, ওর নিচে কি ভ্যালু আছে, একটা 0 আছে। তো 6 আর 0 এর মধ্যে ম্যাক্স কেটা 6, আপডেট হইয়া এখন আপডেট হয়নি, 6 রয়ে গেছে। আবার 6 এর লগে 2 এর ভ্যালু, 6 এর লগে 2 এর মধ্যে কে বড় 6, তো আলফা কিচ্ছু আপডেট হয়নি, আলফা ওই 6 রয়ে গেছে। এখন এফ এর ভ্যালু কি হইব,
এফ এর ভ্যালু আছে 0 আর 2, আর নিচে 0 আর 2 আছে, এর মধ্যে ম্যাক্স কেটা, ম্যাক্স হচ্ছে 2, এই কারণে এফ এর ভ্যালু 2 হইছে। এখন পরে ব্যাক স্টেপে সিতে গেলাম, সিতে যাওয়ার পর হচ্ছে কি কয় মিনিমাম ভ্যালু চেঞ্জ হবে, মানে বিটার ভ্যালু চেঞ্জ হবে। বিটা আছে ইনফিনিটি, আর নিচে একটা নোড আছে তো ইনফিনিটি আর 2 এর মধ্যে কে ছোট, 2 ছোট, তো 2 আপডেট হইল। এখন একটা জিনিস চেক করা লাগবে যে প্রুনিং হইতাছে নাকি। আলফার ভ্যালু 6, বিটার ভ্যালু 2, প্রুনিং এর রুলটা হইছে আলফার ভ্যালুটা গ্রেটার অর ইকুয়াল হওয়া লাগবে। যেহেতু 6 এর 2 এর থেকে বড়, তো প্রুনিং হয়ে গেছে, এই কারণে জি নোডে আর যাওয়া লাগবে না, ওই সাইড প্রুন, ওই সাইডে যাওয়া লাগবে না। আর সি এর ভ্যালুটা কি হইব, সি এর একটাই নোড আছে নিচে একটাই নোড কি, এফ এর ভ্যালু 2, তো মানে সি এর ভ্যালু 2। এখন ব্যাক স্টেপ করে এতে গেলাম, এতে এখন নিচে কি ম্যাক্স লেয়ারটা আপডেট হইব, মানে কি আলফা আপডেট হইব। তো 6 আছে অলরেডি, হ্যাঁ আলফার ভ্যালু 6, আর এখন নিউ আইছে কত 2, সি এর ভ্যালু 2 আইছে, তো 6 আর 2 এর মধ্যে কে বড়, 6 বড়, তো চেঞ্জ হয় না কিছু। এখন এ নোডের ভ্যালুটা কি হইব, 6 আর 2, মানে বি এ আছে 6, সি তে আছে 2, কে কার ভ্যালুটা বেশি বড় ভ্যালু হইছে 6, এই কারণে ম্যাক্স 6 হওয়ার কারণে এর আলফা এই কি এ এর ভ্যালু 6 হইছে নোড। এখন এর নোড ভ্যালু 6। হ্যাঁ এখন এসে এই যে 6 6 6 6 ইন্ডিকেট করে যে দাগ দিয়ে দিছে যে পাথটা কি এ বি ই 6, আর ভ্যালুটা হইব 6। কেন এটা কেন আসছে কোনটা কাটছে, দাদওয়ান? কোনটা কাটি নাই তো, মানে এটা কেন এ বি ই 6 এটা কেন তুই ধরলি? পাথ সবগুলা ভিডিও সেম এই কারণে? হ্যাঁ ও আচ্ছা, তার মানে এটা আমরা পাঁচ বের করে এইভাবে এনে সব এক্সপ্লেইন দিয়াও দিছে যে কি অ্যাকচুয়ালি করতেছি। AB6, হ্যাঁ বুঝছি। আচ্ছা তোরা জাস্ট এতটুকু মনে রাখিস, রেদওয়ান তো বুঝাইলো, জাস্ট এতটুকু মনে রাখবি যে প্যারেন্ট থেকে চাইল্ডে যখন যাই তখন হচ্ছে আলফা বিটা পাস হয়, আর চাইল্ড থেকে যখন প্যারেন্ট ক্লাসে যাই তখন হচ্ছে নোট ভ্যালু পাস হয়। শুধুমাত্র এই কনসেপ্টটা মনে রাখবি। আর দ্বিতীয়ত কনসেপ্ট হচ্ছে আলফা বিটা প্রুনিং এর জন্য রুলটা আলফার ভ্যালু বিটার চাইতে সমান বা বিটার চাইতে বেশি হতে হবে, ঠিক আছে? আলফার ভ্যালু যদি বিটার সমান হয় তাহলে হচ্ছে প্রুনিং হবে, ঠিক আছে? এই আর কি ইন টোটালটা। আচ্ছা গেল। আচ্ছা, আপাতত আলফা বিটা প্রুনিং ছাড়া আমার এমন হিউজ ইয়া বাকি শালারা, এই শালায় কি দেওয়া আছে কি আচ্ছা, এই যে তোর করে এখনো সিলেবাস শেষ হয় নাই, আর কি বাকি? হ্যাঁ আনসার্টেনিটি রিজনিং টেকনিক, এটা একটা বিপিএনএন তো, আর এএনএন তো করে জাস্ট কইলাম, এটা একবার খাতা লিখবো ভাবতেছে। বিপিএনএন করুম না, এএনএন টা খাতা লিখতে হইব। আর কে ও ভালো কথা, কে আর 2 টা তো পারি না, আল্লাহর বান্দা। এটা আবার কি? নলেজ রিপ্রেজেন্টেশন 1 2 3, ওরে বাপরে এত কিছু। লেকচার 3 এই কি কে আর 3 রূপটা আমরা সিটি 4 দিছি। 3 তো পারি, কে আর 2 পারি না। 1 এ কি আছে? ওয়ানে প্রপোজিশনাল লজিক, 1 আসবো না। প্রেডিকেট লজিক আসে, আসবো না, 1 আসবো না। প্রেডিকেট লজিক দিছে কতবার? এই যে এই দিয়ে পড়তে হবে, এটা আমার সবচেয়ে শত্রু লাগে আমার কাছে। এটি আমি বুঝি না, লাগলে পড়তাম না, লাগলে দেখে দিব, তাও পড়তাম না, মারা খাক। ভাই মাথা ঘুরে দিচ্ছে রে ভাই, রেস্ট লং লাগবো। আচ্ছা আপাতত পক্ষে তো আমার মনে হয় আমার বুঝানোর মতো কিছু নাই, আছে না আনসার্টেনিটি কি করবে তাহলে? আনসার্টেনিটি ম্যামের ক্লাসটা ওই যে আশরাফি যেটা দিছিল ওটা দেখতে থাক, কি করাইছে। ওটা দেখতে পারো। দেখছি কালগাড়িতে দেখে ওটা কোনটা শেষ করছি। আনসার্টেনিটি যেটা শেষ করে যে বাসের নাইট বায়াসে যেটা অ্যানসারটা দিলাম, আনসার্টেনিটিতে নাইট বায়াস লিংক দেওয়া লাগবে। ভিডিও কই? ভিডিও
আছে তো, ভিডিও চ্যানেলে আছে দাঁড়া। আশরাফি চ্যানেল তোর আছে, চ্যানেল আছে? তোর চ্যানেলে আছে? হুম আছে। তুই কি প্লে লিস্ট করস না? করি। প্লে লিস্ট করছিস না কে? আঠারো তারিখ তুই যে এই যে আনসার 10টি। ওকে ঠিক আছে, তাহলে গেলাম তাহলে আমি। হ্যাঁ সাইমন, আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে রেদওয়ান, আল্লাহ হাফেজ, টাটা। সাজিদ টাটা। পাক্কা 1 ঘন্টা। আল্লাহ হাফেজ।